আর আর যে সমাজে নির্যাতিতা ধর্ষিতা নারীদের কপালে জোটে শুধু মোমবাতির মিছিল, আমার পাগলামি শুধু তাদের বিরুদ্ধে ম্যাডাম, তাদের বিরুদ্ধে। হ্যাঁ আমি পাগল। হ্যাঁ হ্যাঁ, তোমার মতো মানুষদের এই সমাজে ভীষণ প্রয়োজন। তুমি যাও যাও, গিয়ে সমাজটাকে তোমার মতো করে তৈরি করে নাও। আজ থেকে তুমি মুক্ত। এই ভিডিওটি বাস্তবের সঙ্গে কোনো মিল নেই এবং কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি। ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের মনোরঞ্জন করার জন্য। This video has no resemblance to reality. This video was edited just to entertainment for you. কি ব্যাপার, না জানিয়ে হঠাৎ? আমাদের মিষ্টি মামনি কোথায়? তুমি একা এলে যে? মিষ্টি মামনি তো দিল্লিতে আছে। হ্যাঁ বন্ধু, বিজনেসের ব্যাপারে একটা ইম্পর্টেন্ট ডিল করতে এসেছি। ঠিক আছে বন্ধু, চলো ব্যালকনিতে গিয়ে কথা বলা যাক। বসো বন্ধু। বলো বন্ধু, কি তোমার ইম্পর্টেন্ট ডিল? বলছি বন্ধু, ইম্পর্টেন্ট ব্যাপার হলো তোমার খাবারের প্রোডাক্টের সঙ্গে একটা ভাইরাস মিশিয়ে বাজারে ছাড়তে হবে। কিন্তু বন্ধু, তাতে আমার লাভ কি হবে? লাভ আছে বন্ধু। এই ভাইরাস মিশানো খাবার খেয়ে দেশের জনগণ অসুস্থ হয়ে পড়বে, আর এই ভাইরাসের প্রতিষেধক শুধু আমার কোম্পানিতেই আছে। এর ফলে আমাদের কোম্পানির ব্যবসা আরো ফুলে ফেপে উঠবে। আর প্রফিটের 50% তোমাকে দেবো। কি বলছো বন্ধু? ঠিক আছে, ডান, আমি রাজি বন্ধু। ঠিক আছে, চা নিয়ে এসো। ওরে ওরে নররূপী রাক্ষস, তোরা ব্যবসার নাম করে সাধারণ মানুষের এইভাবে ক্ষতি করতে পারিস না। তোরা আমাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে, ছেড়ে দে, সমস্যাকে তো খুলে দে আমাকে বলছি। কতবার আমি বলেছি এই পাগলটাকে পাগলা গাড়িতে দিয়ে আসো, আমার কথা তো কিছুই শুনুনি। এইবার ঠেলা সামলাও। যদি এই পাগলটা বাইরে গিয়ে আমাদের 2 নম্বর ব্যবসার কথা সবাইকে জানিয়ে দেয়, তখন কি করবে? খোল বলছি। এই এই কে আছিস? দরজাটা খোল। পাগলাম আমি ভালো করছি আজকে। এই তোর পাগলামো আমি ভালো করছি, তোর পাগলামো আমি ভালো করছি। পাগল তুই, পাগল, পাগলামো তোর, পাগলামো। হ্যাঁ এই কে আছিস? এই ওষুধটা খাইয়ে দে। ওষুধ খাবো না, না বন্ধুকে ধরো। না না না, ওষুধ খাবো না, না না না, ওষুধ খাবো না, না। খাও বৌদি, খাও। তোমাদের কিছুতেই করতে দেব না, তোমরা কিছুতেই ক্ষতি করতে পারো না। চলে এসো। থু, এ শালা নরকের কীটের মতো এখানে পচে পচে মরুক। এই চলে এসো সবাই। হাই দিদি, কেমন আছো? আরে আরে ঠিক আছে মা, তুই এভাবে চলে আসলি মা, আমাকে ফোন করলে তো আমি এয়ারপোর্টে গাড়ি পাঠিয়ে দিতাম। না না ড্যাডি, প্রাইভেট গাড়ি চেপে চেপে খুব বোর হয়ে গেছি, তাই তো আজকে রিক্সা চেপে এলাম। কি মা, তুই আমার মতো বিজনেসম্যানের মেয়ে হয়ে তুই রিক্সা চেপে আলি? সো স্যাড। কি বলবো ড্যাডি, রিক্সা চাপার মজাটাই আলাদা। ওসব ছাড়ো তো ড্যাডি, আমি ফ্রেশ হয়ে আসি। আমি একটু রাজশেখর আঙ্কেলের বাড়িতে যাব। ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে নে, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। ছোট বাবু, ছোট বাবু, সেই কত ছোট থেকে তোমার উপর নির্মম অত্যাচার হচ্ছে। এই অমানবিক অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না ছোট বাবু।
সেই 1.5 বছর বয়সে তোমার মা তোমাকে রেখে মারা গেছে ছোট বাবু। এত কষ্ট আমি আর দু চোখে দেখতে পারবো না গো ছোট বাবু। আঙ্কেল, আন্টি, কোথায় তোমরা? আঙ্কেল, আন্টি। কে কে গো তুমি মা? ভেতরে এসো। আঙ্কেল আন্টি কি বাড়িতে নেই? না, ওরা কাজের জন্য শহরে গিয়েছে। ইনি কে? ইনি রাজশেখর বাবুর ছেলে। সুজন দা, সুজন দার এ কি অবস্থা? ছোট বাবু, ওষুধটা খেয়ে নাও। ওটা কি খাওয়াচ্ছ দেখি? এ কি, এই ওষুধটা খাওয়ালে তো ভালো মানুষও পাগল হয়ে যায়। কে দিয়েছে তোমাকে এই ওষুধ? বড় বাবু এই ওষুধটা দিয়েছে, রোজ ছোট বাবু এই ওষুধটা খায়। দাও দাও শঙ্কর কাকা, ওষুধটা দাও। এই সমস্ত মানবরূপী দানবদের সমাজের উপরে অমানবিক অত্যাচার দেখার থেকে ওষুধটা খেয়ে আমার পাগল হয়ে থাকাটা অনেক ভালো। দাও দাও ওষুধটা দাও, দাও দাও ওষুধটা দাও, দাও দাও। তুমি কি সত্যিই পাগল? ঠিক বলেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পাগল। যে সমস্ত উলঙ্গরা যারা সমাজটাকে বিকলাঙ্গ পঙ্গু করে রেখেছে, আমার পাগলামি শুধু তাদের বিরুদ্ধে। যে আইন ধর্ষকদের সাজা দিতে গিয়ে কেটে যায় 10-10টা বছর, আমার পাগলামি শুধু তাদের বিরুদ্ধে। আর আর যে সমাজে নির্যাতিতা ধর্ষিতা নারীদের কপালে জোটে শুধু মোমবাতির মিছিল, আমার পাগলামি শুধু তাদের বিরুদ্ধে ম্যাডাম, তাদের বিরুদ্ধে। হ্যাঁ আমি পাগল। হ্যাঁ হ্যাঁ, তোমার মতো মানুষদের এই সমাজে ভীষণ প্রয়োজন। তুমি যাও যাও, গিয়ে সমাজটাকে তোমার মতো করে তৈরি করে নাও। আজ থেকে তুমি মুক্ত। সর্বনাশ, সে সুজন কোথায় গেল? হ্যালো বন্ধু, হ্যাঁ বন্ধু। সর্বনাশ হয়ে গেছে। তোমার ছেলে সুজন বাজারে গিয়ে আমাদের 2 নম্বরই ব্যবসার কথা সবার কাছে ফাঁস করে দিচ্ছে। আমাদের 2 নম্বরের প্রোডাক্ট সব আগুনে পুড়িয়ে দিচ্ছে। তুমি কিন্তু একটা ব্যবস্থা করো, না হলে আমাদের দুজনকে সারা জীবন জেলের ঘানি টানতে হবে। ঠিক আছে বন্ধু, তুমি চিন্তা করো না, আমি এখনই একটা ব্যবস্থা করছি। হ্যালো হ্যালো, হ্যাঁ ডিআইজি সাহেব বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বিজনেসম্যান রাজশেখর বসু বলছি। ভালো করে মন দিয়ে শুনুন। সুজন নামের একটা ছেলে বাজারে গিয়ে অবৈধভাবে ভাঙচুর চালাচ্ছে। ও আমাদের প্রোডাক্টগুলোকে সব পুড়িয়ে ফেলছে। ও মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে। যেভাবে হোক ওকে আটকান। ওটা আমার ছেলে, প্রয়োজন পড়লে ওকে এনকাউন্টার করে দেবেন। যত টাকা লাগে এই রাজশেখর বসু দেবে। ঠিক আছে রাজশেখর বাবু, ওটা নিয়ে ভাবতে হবে না, আমি দেখছি ব্যাপারটা। তোমরা খেও না, খেও না, এসব খেও না, এসব খেও না, এসব ভেজাল, এসব ভেজাল, এসব সব বিষ, বিষ। খেও না, খেও না, এসব সব ভাইরাস মিশানো। এসব খেলে তোমরা অসুস্থ হয়ে পড়বে, আর এর ফায়দা লুটবে বড় বড় বিজনেসম্যানেরা। ফেলে দাও, ফেলে দাও, সব ফেলে দাও, ফেলে দাও। এসব বিষ, এসব ভেজাল, এসব বিষ, এসব ভেজাল, সব বিষ। বন্ধ করো এসব, দাঁড়াও এখানে, এক পাও নড়বে না, নাই আমি গুলি চালাতে বাধ্য হবো। হ্যাঁ হ্যাঁ স্যার, চালানগুলি আপনাদের এই ভেজাল বিষ ভাইরাস মেশানো খাবার থেকে আপনার ওই গুলি খেয়ে মরাটা অনেক ভালো। চালানগুলি, চালান। হ্যাঁ হ্যাঁ। জানেন স্যার, আমাদের এই দেশটাকে আগে সবাই জানতো রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, বীর সুভাষের মহান দেশ হিসাবে স্যার। আর আজ এই দেশটাকে আপনারা কলুষিত হতে দেবেন না স্যার, কলুষিত হতে দেবেন না। এই দেশটাকে রক্ষার দায়িত্ব কিন্তু আপনাদের মতো পুলিশ অফিসারের স্যার।
ইস, আজকের না জেনে আমি সত্যের প্রতীককে গুলি করে মেরে দিলাম।